সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনেক সময় প্রশ্ন পাই এরকম যে চুল পড়তে পড়তে একদম চুল উঠে যাচ্ছে, কি করণীয় বা এর কারণ কি? চুল পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার ব্যবহৃত পানিটা। আপনার পানি যদি হার্ড ওয়াটার হয়ে থাকে তাহলে তো চুল পড়বেই। চলুন জেনে রাখা যাক কিভাবে এর সমাধান করবেন। আমরা সবসময় কিন্তু চুল ধোয়ার ক্ষেত্রে বা গোসলের ক্ষেত্রে সবসময় তো আমরা পানি ব্যবহার করছি। এখন এই পানিটাই কিন্তু আমাদের চুল পড়ার অন্যতম কারণ কি, দেখা যায় যে পানির মধ্যে যখন বিভিন্ন ধরনের মিনারেলস, আয়রন, খনিজ উপাদানগুলো থাকে তখন এগুলো আমাদের চুলে মাথার স্কাল্পে যায়, আর মাথার স্কাল্পটা তখন এরা ব্লক করে দেয়, যার ফলে কি হয়, চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল ঝরঝর করে ঝরতে থাকে। আপনি নর্মালিও যখন চুলে হাত বোলাবেন তখন দেখবেন যে হাতে চুল পড়ছে, হাঁটা চলার মাঝখানেও ঘরের ফ্লোরে চুল পড়ে থাকছে। এছাড়াও আপনি যখন চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন চিরুনি কালো হয়ে ভরে ভরে চুল আসছে। এরকম করে যদি চুল পড়তে থাকে তাহলে অকালেই আপনি টাক হয়ে যাবেন অথবা চুলের সিথি একদম ফাঁকা হয়ে যাবে। কিন্তু আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে চুল যখন ন্যাচারালি সুন্দর থাকে তখন সেই চুলটা তো দেখতে ভালো লাগে এবং এই চুলে যে কোনো হেয়ার স্টাইলও অনেক সুন্দর লাগে। এখন যেহেতু চুল পড়ার আসল কারণ হচ্ছে আপনার ব্যবহৃত পানিটা, আপনি এক্ষেত্রে কি সমাধান করবেন? এক্ষেত্রে সমাধান হতে পারে, চুলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পুকুরের পানি। যদি পুকুরের পানিটা আপনি রিজার্ভ করে রেখে চুলে ব্যবহার করেন তাহলে ভালো হয়। এছাড়া বৃষ্টির পানি চুলের জন্য ভালো, আপনি এটা রিজার্ভ করে রেখে ব্যবহার করতে পারেন। দুটোর একটাও যদি পসিবল না হয় তখন সেক্ষেত্রে যেটা করবেন যে শাওয়ার ফিল্টারটা ব্যবহার করতে পারেন অথবা টেপ কিউরিফায়ার ব্যবহার করতে পারেন। টেপ কিউরিফায়ার হচ্ছে টেপের মধ্যে নর্মালি অনেক সময় আমরা হয় কি যে পানি ছেঁকে আসার জন্য যে ছোট জালি বসাই, সেই জালির মতো করে এক ধরনের কিউরিফায়ার আছে যেগুলো খুবই অল্প মূল্যে পাওয়া যায়। এই টেপ কিউরিফায়ারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো একদম ফিল্টারের মতো ছেঁকে আপনাকে পানি দেবে এবং এই পানিটা আপনি যখন চুল ধোবেন তখন আপনার চুলটা ভালো থাকবে। এছাড়া তেল ও শ্যাম্পুর ব্যবধানে কিন্তু আপনাকে একদিনের ব্যবধান রাখতে হবে বা দুদিনের ব্যবধান রাখতে হবে। যেমন আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করছেন সেই শ্যাম্পুতে যেন অতিরিক্ত কেমিক্যাল না থাকে সেটা আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। এবারে আপনি শ্যাম্পু দেওয়ার একদিন পরে অথবা দুদিন পরে ওই পরিষ্কার চুলেই আপনারা তেল ব্যবহার করবেন। তেলটা একদম আপনারা মাথার স্কাল্পে ঘষে ঘষে ব্যবহার করবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের তেল আপনারা যেটা চুলে ব্যবহার করলে ভালো হবে, হার্বাল অয়েল সম্পর্কে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তেল ও শ্যাম্পুর ব্যবধানটা একদিন দুদিন পরপর যদি হয় তাহলে এটা চুলের জন্য বেস্ট হয়। তবে যেই তেল বা শ্যাম্পুই ব্যবহার করবেন না কেন, আমি আবারও বলছি প্লিজ সেটাতে যেন অতিরিক্ত কেমিক্যাল না থাকে সেটা চেষ্টা করবেন। এবং চুলে কিন্তু আপনারা সপ্তাহে একদিন অথবা 15 দিনে বা মাসে যে হেয়ার প্যাকগুলো আছে বা যে ক্যারোটিন ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনার চুল ভালো থাকবে। ফাইনালি যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জানা উচিত চুল কিসের তৈরি। চুল বেসিক্যালি প্রোটিন থেকে তৈরি, তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবারকে অ্যাড করবেন অনেক বেশি। নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় ঘুরে ফিরে থাকবে। প্রতিদিনই খেতে হবে এমন কোনো কথা নয়, খাদ্য তালিকায় সাপ্তাহিক ঘুরিয়ে ফিরিয়ে রাখবেন। মাছ বা মাছের ঝোলটা আমাদের শরীরের জন্য, চুলের জন্য ভালো। আর ভিটামিন সি তো অবশ্যই নিয়মিত সেবন করবেন, সেটা আপনার খাদ্য তালিকায় প্রতিদিন থাকবে। এভাবে করে যদি আপনার নিয়ম মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে চুল ঝরা কমে গিয়ে নতুন চুল গজাবে এবং আপনার চুল অটোমেটিক্যালি অনেক বেশি সিল্কি, শাইনি, উজ্জ্বল হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।